কোরবানির পশুকে আল্লাহ তার মহিমার প্রতীক করেছেন। তোমাদের জন্যে এতে রয়েছে বিপুল কল্যাণ। অতএব এগুলোকে সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় এদের জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। এরপর এরা যখন জমিনে লুটিয়ে পড়ে তখন তা থেকে মাংস সংগ্রহ করে তোমরা খাও, এবং কেউ চাক না চাক সবাইকে খাওয়াও। অর্থাৎ আল্লাহর নির্দেশ হল কোরবানির গোশত সবাইকেই খাওয়ার সুযোগ করে দিতে হবে। একসময় যা হতো আমাদের দেশের সমমর্মী সমাজ ব্যবস্থায়, তখন কোরবানি হতো পঞ্চায়েতের মাধ্যমে। সামর্থ্যবানেরা একসাথে পশু কোরবানি দিত। গ্রাম বা মহল্লার সবাই অংশ নিত পশু জবাই থেকে গোশত প্রক্রিয়াকরণের সকল কাজে। সবশেষে গোশত পৌঁছে যেত সকল মানুষের কাছে। এভাবে একটা উৎসবের আমেজ সৃষ্টি হতো। কোরবানির আনন্দ ভাগাভাগি করে নিত সবাই। কিন্তু গত কয়েক দশকে একটু একটু করে বিচ্ছিন্ন এবং আত্মকেন্দ্রিক হয়ে ওঠা সমাজে আরও অনেক ভালো প্রথার মতো হারিয়ে যায় সামাজিক সমমর্মিতার চমৎকার এই প্রথাটিও। সেই প্রথাকেই ফিরে এনেছে কোয়ান্টাম কোরবানির সামাজিকায়নের মাধ্যমে। কোরবানির গোশত সবাইকে খাওয়াতে হবে আল্লাহর এই নির্দেশ পালনের চেষ্টায় 2024 সাল থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই কোরবানির সামাজিকায়ন। সে বছর কোয়ান্টাম সদস্য ও শুভান্যধায়ীদের সম্মিলিত অর্থে পশু কিনে কোরবানি করা হয়। মোট 117টি গরু এবং 99টি ছাগল কোরবানি করে 9,715টি পরিবারে গোশত বিতরণ করা হয়। রান্না করে আপ্যায়ন করা হয় 6 সহস্রাধিক জনকে। 2025 সালে কার্যক্রমের পরিধি আরও বাড়ে। কোরবানি দেয়া হয় 163টি গরু এবং 141টি ছাগল। মোট 32,048 কেজি গোশত বিতরণ করা হয় 19,515টি পরিবারের মধ্যে। আর রান্না করে গোশত আপ্যায়ন করা হয় 8 সহস্রাধিক জনকে। আমরা এ বছরও আয়োজন করতে যাচ্ছি কোরবানির সামাজিকায়ন। প্রতি ভাগ 21,000 টাকা হিসেবে এক বা একাধিক ভাগের অর্থ দিয়ে অংশ নিন এ বিশাল সৎকর্মে। হন আল্লাহর রহমতে ধন্য।